বাদলপুর রাজ্যের রবি নামের এক দুরন্ত ছেলে ছিল। তার নিজ ছোট বাড়িতে খরগোশ, বক, দোয়েল লালন পালন করত সে। এভাবে প্রতিনিয়তই তার দিন কেটে যায়। রবির বয়স 18 বছর। সব সময় সেজে গুজে থাকতে সে খুব পছন্দ করে। রবি বাঁশি বাজাতে খুব পছন্দ করত। একদিন তাদের বাড়ির সামনে বড় জঙ্গলের পাশে নির্জন স্থানে বাঁশি বাজাতে শুরু করে সে। চোখ বন্ধ করে করুণ সুরে বাঁশি বাজাতে থাকে সে। চোখ খুলে দেখে রবির চতুর্পাশে সাপ আর সাপ। এই কদম তলায় যারা করুণ সুরে বাঁশি বাজায় তাদেরকে আমরা আস্ত গিলে খাই। এ কি, তোমরা আমাকে কেন খাবে? আমি তোমাদের এমন কি বা ক্ষতি করেছি বলো? ঘুম, আমরা এই গাছের নিচে গর্তে ঘুমাই। তুমি আমাদের সেই ঘুম হারাম করে দিয়েছো। ঠিক আছে ঠিক আছে, তোমরা থাকো, আরামে ঘুমাও। আমি যাই, তোমাদের আর অসুবিধা করব না। না 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 না, তা হবে না, তোমাকে আমরা খাবই। তখন সাপেরা রবিকে আক্রমণের চেষ্টা করে। রবি তখন বুদ্ধি করে গাছের উপরে উঠে যায়। তখন সাপেরাও গাছে ওঠার জন্য চেষ্টা করে, কিন্তু সহসাই একদল বেজি এসে গাছে উঠতে যাওয়া সাপদেরকে বাধা দেয়। সাপ ও বেজির দল মিলে তুমুল ঝগড়ায় লিপ্ত হয়। একসময় সাপেরা পরাস্ত হয়ে সেখান থেকে চলে যায়। বেজিরাও চলে যায়। রবি ধীরে ধীরে গাছ থেকে নেমে সেও বাড়ি চলে আসে। রবি সাহস করে একটু এগিয়ে যায়। তার হাতে থাকা লাঠি দিয়ে সাপকে বেদম প্রহার করে তাড়িয়ে দেয়। রবি লক্ষ্য করল বেজিটা খুব আহত। রবি বেজিটাকে নিয়ে বাড়ি ফিরে আসে। বেজিটাকে রবি সেবা করে সুস্থ করে তোলে এবং খাঁচায় বন্দি করে রাখে। এক কথায় বেজিটাকে সে লালন পালন করে খুব যত্ন করে। আশা করি রাজসভার সবাই উপস্থিত আছেন। আপনারা সবাই জানেন আজকের আলোচনার বিষয় হচ্ছে চন্দ্রহার। আমি রাজা মহিবল খানদানি এই মর্মে রাজ্যের সকল প্রজাদের উদ্দেশ্যে ঘোষণা করছি যে এই চন্দ্রহার তাকেই দেয়া হবে যে কিনা সুষ্ঠু শিক্ষার উন্নয়ন, গবেষণা, চিকিৎসা ও সাহিত্য এই রাজ্য ও প্রজাদের সব থেকে বড় ভূমিকা রাখবে তাকে, যার দাম কোটি টাকা। এই ছাড়া এই চন্দ্রহার উপহার পেতে যে প্রজা যোগ্যতা অর্জন করবে তাকে 12 বছর পর্যন্ত সম্মানী ভাতা প্রদান করা হবে। সেই ভাতার পরিমাণ হবে এই রাজ্যের উজিরের বেতনের সমান। এছাড়া এই চন্দ্রহার উপহার পাবার মতো যোগ্যতা যে অর্জন করতে পারবে, এই রাজবাড়ির নকশার মতো তাকে একটি ঘর উপহার দেয়া হবে। সবাই ভালো থাকবেন। আজকের মতো সভা এখানেই শেষ করছি। কি খবর দাসী? জাহাপনা, রানীমা আজকে আরো বেশি বেশি অসুস্থ বোধ করছেন। আজকে কথাই বলতে পারছেন না। তুমি এখন যাও। আজকে রাজ্যে সব থেকে বড় কবিরাজ আসার কথা জাহাপনা। আপনারা সবাই জানেন আজকে 12 বছর ধরে রানী অসুস্থ। এই রাজ্যের কেউ তার অসুখ নির্ণয় করতে পারেনি। এটা কি এই রাজ্যের চিকিৎসকদের অযোগ্যতা প্রমাণ করে না? আমার প্রণাম গ্রহণ করুন মহারাজ। আমি দিকবলি কবিরাজ। আপনি নাকি আমাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, এই রাজ্যের রানী আজ 12 বছর ধরে অসুস্থ। তাকে কেউ সুস্থ করতে পারেনি। আমি আপনাকে ডেকে পাঠিয়েছি তাকে সুস্থ করবার জন্য। জি মহারাজ, আমি চেষ্টা করব রানীমাকে সুস্থ করার জন্য। প্রহরী, কবিরাজকে বেগমের মহলে নিয়ে যাও। আজ্ঞে হুজুর, এখনই নিয়ে যাচ্ছি।
কি খবর কবিরাজ? রানীর অসুখের ব্যাপারে কি কিছু বুঝতে পেরেছেন? মহারাজ, রানীমায়ের ঔষধ পাওয়া গেছে। কি সেই ঔষধ? মহারাজ, সেই ঔষধটার নাম হচ্ছে মণিমুক্তা গাছের শেকড়। মণিমুক্তা গাছের শেকড়? এরকম গাছ কোথায় পাওয়া যায় কবিরাজ? মহারাজ, ক্ষমা করবেন, মণিমুক্তা গাছ কোথায় পাওয়া যায় তা আমারও জানা নেই। তবে মহারাজ, পোষা বেজি এই মণিমুক্তা গাছের শিকড় আনতে পারবে। এই মণিমুক্তা গাছ কোনো মানব জাতি আজও চেনে না। শুধু বেজিরাই এই মণিমুক্তা গাছের সন্ধান জানে। এই রাজ্যে কে বেজি পোষে? এই রাজ দরবারে কেউ কি আপনারা বলতে পারবেন? জি হুজুর, আমি জানি। টুনিপল্লীতে এক যুবক বেজি পুষে হুজুর। তাহলে সেই রবিকে খবর পাঠান, সে যেন তার পোষা বেজিকে নিয়ে রাজ দরবারে হাজির হয়। আজ্ঞে মহারাজ, আমি তার ব্যবস্থা করছি। এদিকে রবি তার বাড়ির আঙিনায় তার পোষা প্রাণীদেরকে খাবার দিচ্ছে। এর মধ্যেই রাজবাড়ির 2 প্রহরী গিয়ে রবির বাড়িতে হাজির হয়। মহারাজ তোমাকে ডেকে পাঠিয়েছে। তুমি আর তোমার পোষা বেজি সঙ্গে নিয়ে এক্ষুনি আমাদের সঙ্গে চলো। কি কি অন্যায় করেছি আমার ছেলে রবি? না মা, আমি তো কারো কোনো ক্ষতিই করিনি। তাহলে রাজার বাড়িতে কে আমার নামে নালিশ করেছে? তা আমরা বলতে পারবো না রবি। আমরা গরিব মানুষ, নিরীহ মানুষ, আমাদের এমন ক্ষতি কে করেছে? তুমি কোনো চিন্তা করো না মা, রাজা মশাই কেন ডেকেছে তা আমি জানি। তুমি আশীর্বাদ করো, আমরা দুজনই এই কাজে বিজয়ী হয়ে ঘরে ফিরবই। চলো রবি, আমাকে তোমার সাথে নিয়ে যাও রাজদরবারে। প্রণাম নেবেন মহারাজ। বলুন, আমাকে কেন ডেকে পাঠিয়েছেন? তোমাকে ডেকে পাঠিয়েছি তোমার এই পোষ্য বেজি, তাকে মণিমুক্তা গাছের শেকড় এনে দিতে হবে। রানী দীর্ঘদিন ধরে অসুস্থ, তার চিকিৎসার ঔষধ বানাতে মণিমুক্তা গাছের শেকড় প্রয়োজন। মহারাজ, মণিমুক্তা গাছ এখান থেকে 7 সমুদ্র 13 নদীর ওপারে। সেই গাছের শেকড় এনে দিতে আমার একটু সময় লাগবে মহারাজ। ঠিক আছে, তোমাকে সময় দেয়া হলো। রবি, তুমি আমাকে ওই সাগর পাড়ের জঙ্গলের কাছে নিয়ে যাও, আর তুমি আমাকে ছেড়ে দিয়ে বাড়ি চলে যাও। আমি মণিমুক্তা গাছের শেকড় নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। চলো, তাই চলো। কি হয়েছে রবি? তোকে কোনো শাস্তি দেয়নি তো রাজামশাই? না 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 মা, কোনো নালিশ নয়, বেজি নিয়ে কথা হয়েছে। বেজি নিয়ে কথা? কি কি হয়েছে বেজির? বেজিটা কি রাজামশাই রেখে দিল? আহারে, বেজিটা কত ভালো, আমাকে মা বলে ডাকতো। এই যে মা, আমি এসে গেছি। প্রণাম মহারাজ, এই নিন মণিমুক্তা গাছের শেকড়। বাহ, তোমার কাছেই রাখো। প্রহরী, বড় কবিরাজকে রাজ দরবারে আসতে বলো। মহারাজ,
রানীমা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। আনন্দের খবর মহারাজ। বাহ, আজকে আমি খুব খুশি হয়েছি। একদিকে রানী সুস্থ হয়েছে, তাতে যেমন খুশি হয়েছি, অন্যদিকে বড় কবিরাজ ও রবির কৃতিত্ব দেখেও আমি অনেক খুশি হয়েছি। উজির এবং সেনাপতি, আপনারা দুজন রাজকোষে যান। রাজকোষ থেকে দুটি চন্দ্রহার নিয়ে আসুন তাড়াতাড়ি। আজ আমি এই দুজনকে দুটি চন্দ্রহার উপহার দিলাম। প্রকৃতপক্ষে তারাই সব থেকে বড় উপকারী, আর এজন্যই গিকবলি কবিরাজ ও রবিকে এই জাতির কৃতি সন্তান ঘোষণা করলাম।